ওকে, তো আমাদের বৃত্ত চ্যাপ্টারটা স্টার্ট করার আগে মানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ডিসকাস করবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তো ওইটার ভিডিওর হিসাবে আমরা এখন যেটা ডিসকাস করছি, আচ্ছা আমাদের কথা ছিল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? তো এটার মধ্যে বৃত্তের মধ্যে যখন আমরা বৃত্তের কোশ্চেনগুলো সলভ করতে যাবো তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? তারপরে কি আমরা ভিডিওর বৃত্তের কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তো এটার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে কি, উপপাদ্যগুলো একটু জানতে হবে, যেগুলোর মধ্যে কি যেটা দেওয়া আছে, বৃত্তের যে কোনো বিন্দুর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের লম্ব। মানে কি বলছি এখানে, যে কোনো একটা বৃত্তের স্পর্শবিন্দু কোনটা হবে, যেখানে স্পর্শকটা বৃত্তের সাথে স্পর্শ করবে, ঠিক আছে? ওই বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের, ঠিক আছে, মানে ওই বিন্দুতে যে ব্যাসার্ধটাই হবে ওটার সাথে কি হবে, 90 ডিগ্রি লম্ব থাকবে, ঠিক আছে? তো ফার্স্টের উপপাদ্যটা হচ্ছে আমাদের মানে কি, বৃত্তের এই ব্যাসার্ধের সাথে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সাথে স্পর্শকে সবসময় কি থাকবে, লম্বতে থাকবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শগুলির দৈর্ঘ্যটা কি হবে, সমান হবে। তাহলে এটার মানেটা হচ্ছে কি, যে কোনো বৃত্তের, মনে করে আমরা এটা ধরলাম কোন একটা বহিস্থ বিন্দু পি, তাহলে এখান থেকে যে স্পর্শকগুলো আমরা অঙ্কন করতে পারবো এগুলার সবসময় কি হবে, এ বি যদি দিয়ে দিই, এটা ও, তাহলে পি বি সমান পি এ। তো এখান থেকে আমরা কি বলতে পারবো, পি বি সমান পি এ। তো উপপাদ্য দ্বিতীয়টা হচ্ছে আমাদের এটাই বলছে, ঠিক আছে? তো উপপাদ্যগুলো আমাদের আগে ক্লিয়ার থাকতে হবে, তারপরে কি আমরা নেক্সট কোশ্চেনগুলো আমরা ডিসকাস করতে পারবো, কারণ এটার মতো আমাদের কি থিওরিটিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে, থিওরি বেস চ্যাপ্টার, ঠিক আছে এতটুকু? ওকে, তো নেক্সট আমরা একটু কোশ্চেন দিকে যাই। তো স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের বৃত্তের আরেকটা কোশ্চেন, যেটা আমাদের 10.2, মানে এটা একটা উপপাদ্য, ঠিক আছে? 10.2 দিয়ে দেওয়া আছে বইয়ের মধ্যে। আমার এটা কোনো অনুশীলনের কোশ্চেন না, কিন্তু এটা একটা উপপাদ্য যেটা অনেক ইম্পর্টেন্ট, এবার অলরেডি বেসিক কোশ্চেন পেপারের মধ্যে প্রি বোর্ডে ছিল। তো এটা আবার আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো এখন বলা যায় না, আই থিঙ্ক বেসিক না, এটা বেসিক স্ট্যান্ডার্ড দুটার মধ্যেই ছিল। তো এটা বলা, এটা ইম্পর্টেন্ট আছে, তো এই জন্য আমরা এটা প্রমাণটা একটু দেখে নেবো, ঠিক আছে? তো এটার মধ্যে কি বলা আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শগুলো দৈর্ঘ্য সমান হয়। মানে কি, আমরা ধরলাম এই চিত্রটার মধ্যে পি হচ্ছে এই বৃত্তের জন্য যার সেন্টার কি, কেন্দ্রটা কি ও, এটার জন্য বহিস্থ বিন্দু হচ্ছে পি। তাহলে এখানে পি থেকে অঙ্কিত লম্ব স্পর্শগুলো কি আছে, পি কিউ আর পি আর, এই দুটা সমান হবে, এটা এখানে বলা হয়েছে। তো এটাকে যদি আমরা প্রমাণ করতে হয়, আমরা এটা কিভাবে প্রমাণ করব, ঠিক আছে? আমাদের এখানে নর্মাল প্রমাণের, মেইনলি প্রমাণের বিষয় কি, প্রমাণের বিষয় কি, পি কিউ সমান পি আর, ঠিক আছে? এবার এটা প্রমাণ করতে গেলে আমাদের কিছু আগের থেকে ও আর কিউ কে যুক্ত করতে হবে, ও এবং আর কে যুক্ত করতে হবে। এটা কেন যুক্ত হবে, কারণ এগুলো তো হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? আমরা এখানে লিখে নেব যে প্রথমটা কি, ও কিউ এবং ও আর হলো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, এবার যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ, এবার সেকেন্ড হচ্ছে আমাদের কি, এখানের মধ্যে আমার পি এবং ও কে যুক্ত করতে হবে, কারণ আমরা আমাদের এখানে যদি এটা আর এটাকে সমান দেখাতে যাই, আমাদের দুটা ত্রিভুজ লাগবে। ওই দুটা ত্রিভুজকে যদি, এই দুটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি, তাহলে এই দুটা স্পর্শকে আমরা বলে দেবো যে সিপি সিডি দিয়ে সমান বলে দেবো, ঠিক আছে? তো আমরা এখানে কি করলাম, পি এবং ও বিন্দুকে যুক্ত করা হলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কি, এখন আমরা দুটা ত্রিভুজ পেয়ে গেছি, তো আমরা কি করব, ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ কোনটা, পি ও আর, পি ও আর এর মধ্যে, ঠিক আছে?
তো আমাদের যে কোনো মানে দুটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে যাই, আমাদের মিনিমাম মানে কমসে কম তিনটা জিনিস আমাদের সমান দেখাতে হবে, ঠিক আছে। আমরা প্রথম কি আছে আমাদের কাছে, ও কিউ সমান ও আর, ঠিক আছে। এটা কারণ হচ্ছে কি, ও বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের কোনটা, পি কিউ ও, এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে, তার মানে পি ও, পি আর ও, ঠিক আছে। তো পি কিউ ও সমান সমান পি আর ও, ঠিক আছে। এটা কেন, আমরা এখানে 90 ডিগ্রিও লিখতে পারি, কিন্তু সাইডে যদি চাও এটা লিখে দিতে পারো যে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শগামী স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। এটা লিখে দিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি 10.1, মানে ফার্স্ট উপপাদ্যটা, বৃত্ত চ্যাপ্টারের প্রথম উপপাদ্যটা, ঠিক আছে। মানে যে কোনো ব্যাসার্ধ, যে বিন্দুতে ব্যাসার্ধ আর স্পর্শক একসাথে ছেদ করবে ওইখানে আমাদের কি 90 ডিগ্রি হবে। আচ্ছা, 3 নাম্বারটা কি হবে, এই যে পি ও সমান পিও, কারণ এটা তো আমাদের কি সাধারণ বাহু না, তো পি ও সমান পিও, এটা কি হবে, সাধারণ বাহু, ঠিক আছে। তো যেহেতু আমরা তিনটা পেয়ে গেলাম, তো আমরা এখানে কি বলতে পারি, দেয়ারফর বা সুতরাং ত্রিভুজ পি ও কিউ সর্বসম ত্রিভুজ পি আর ও বা পি ও আর, ঠিক আছে, পি ও আর। এটা কিভাবে, এটা কোন শর্ত দ্বারা, আচ্ছা দেখো, এইখানে আমাদের কাছে যখন আমরা এখানে কোনো একটা 90 ডিগ্রি পাই, তো আমাদের মাথায় একটা জিনিস আসবে যে আমরা এখানে আর এইচ এস শর্তটা লাগাতে পারি কিনা, ঠিক আছে। মানে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি 90 ডিগ্রি পাই, তার উল্টো দিকের সাইডটা যদি আমাদের, এটাকে আমরা কি বলি, এটাকে হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে একটা, এই দুটো হচ্ছে যে কোনো একটা, যে মানে দুটা বাহু, ঠিক আছে। তো আমরা এই দুটা ত্রিভুজকে যে সর্বসম দেখিয়েছি, আমরা এটা 90 ডিগ্রি পেয়েছি, আর ঠিক তার উল্টো দিকে যেটা, এই দিকে থেকেও এটা উল্টো দিকে, এখান থেকেও এটা এই 90 ডিগ্রির উল্টো দিকে। তো এই যে বাহুটা সমান পেয়েছি দুটার মধ্যে, তার মানে এটা কি ও ত্রিভুজের কাজ করেছে, এখানে 90 ডিগ্রি, আর এটা একটা আমরা বাহু পেয়েছি যেটা দুটার মধ্যেই সমান ছিল। আমরা এখানে লিখতে পারি কি, আর এইচ এস, মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এন্ড সাইড, ঠিক আছে, শর্ত দ্বারা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা বলতে পারি কি, পি কিউ এবং পি আর সমান, তো পি কিউ সমান পি আর, ঠিক আছে। কি জানো, সিপিসিটি, এটার মানে কি, করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এটা নর্মালি আমরা এটাকে বাংলাতে কি বলি, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের কি, এই যে উপপাদ্যটা, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটা 3 মার্কস, 2 বা 3 মার্কসের জন্য এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা, তো এখানে লাস্টে লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। তো এটা হয়ে গেছে আমাদের দ্বিতীয়টা। এবার নেক্সট আমরা অনুশীলনের কিছু কোশ্চেন দেখবো, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন বৃত্তের, তো এটার মধ্যে কি বলেছে, আচ্ছা আমাদের এক্সাম্পলের একটা কোশ্চেন 10.2 এর আগে, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। এটার মধ্যে মনে রাখবে, এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের যেটা আমরা নর্মালি উপপাদ্যগুলো ডিসকাস করেছিলাম, এগুলোই আমাদের জানতে হবে, নাহলে কিন্তু এমন প্রমাণগুলো করতে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে। কি কি বলেছিলাম, বৃত্তের যে কোনো বিন্দুতে, ঠিক আছে, যে কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের লম্ব, মানে যেমন কোন একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম, এটার মধ্যে যে কোনো একটা স্পর্শক হলো এটা, এখানে যে ব্যাসার্ধটা হবে এটার মধ্যে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইখানে এমন কোনটা আছে, ও পি টি, এই কোনটা আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা ডিসকাস করব। নেক্সট হচ্ছে কি, কোন বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। কোন একটা বৃত্ত থাকলে, আর এটার মধ্যে যদি আমরা বাইরের থেকে কোন একটা বহিস্থ বিন্দু থেকে এটার মধ্যে যদি দুটা স্পর্শ অঙ্কন করি, তাদের দৈর্ঘ্যটা কি হবে, সেম হবে, ঠিক আছে। তো এটাও আমরা
এখানে দেখবো। তো এখানে দেখো ফার্স্টে আমরা যখন এটা প্রমাণ করতে যাব আমাদের এই জিনিসটা লাগবে কি, এখানে দেখো টিপি আর টি কিউ এই দুটা কি, এই বৃত্তটার মধ্যে বহিঃস্থ টি বিন্দু থেকে এই দুটা স্পর্শক অঙ্কিত। তো আমরা এখানে একটা জিনিস লিখতে পারি কি, বহিঃস্থ বিন্দু টি থেকে, ঠিক আছে, টি থেকে টিপি এবং টি কিউ বৃত্তের উপর স্পর্শক, ঠিক আছে। যেহেতু এই দুটা বহিঃস্থ বিন্দু থেকে এটার মধ্যে স্পর্শক, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ইমপ্লাইজ দ্বিতীয় নম্বর উপপাদ্য হিসাবে টি পি সমান টি কিউ হবে। আর যদি এই দুটা সমান হয় তাহলে একটা যদি দেখো পি টি কিউ এটার মধ্যে এটা কি ত্রিভুজ হয়ে যাবে, পি টি কিউ ত্রিভুজ পি টি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। যদি আমাদের এটা এমন দরকার হয় না যে এটাকে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজই বলতে হবে, তবু আমরা, ঠিক আছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বললাম। এবার এখানে দেখো যদি আমাদের এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে, এটার বিপরীত কোণ কোনটা, এটা, এই যে সাইডে টি কিউ সাইডের উল্টো বাহুর বিপরীত কোণ কোনটা, এটা, কিউ পি টি, এই দুটো সমান হবে। এখান থেকে আমরা বলতে পারি কি টি কিউ পি সমান টি পি কিউ, এই কোণগুলো সমান হবে, ঠিক আছে। তো এই দুটো তো আমরা বলে দিয়েছি, ঠিক আছে। এইখানে এবার আমাদের একটা ছোট্ট একটা জিনিস জানতে হবে কি, মানে এটা আমাদের শর্টকাটের জন্য আমরা নেব কিউ বা পি টি কিউ এই কোণটাকে আমরা থিটা মেনে নিই, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস লিখে নিই কি, মনে করি অ্যাঙ্গেল পি টি কিউ সমান থিটা ধরে নিই, ঠিক আছে। এটা আমাদের কি করবে, মানে এই পুরো নামটা লেখার থেকে আমরা থিটা যদি লিখি তাহলে আমাদের একটু জায়গা কম লাগবে, ঠিক আছে। এতটুকু কোনো ডাউট আছে? এবার এটার মধ্যে আমরা কি করব, আমাদের নেক্সট চিন্তা করতে হবে কি, ত্রিভুজ পি টি কিউ এর মধ্যে আমরা কি বলতে পারি, সবগুলা কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তা আমরা লিখবো কি, ফার্স্টে তো কি থিটা, মানে কোনটা পি টি কিউর কথা বলছি, প্লাস টি পি কিউ, ওকে, টি পি কিউ প্লাস টি কিউ পি, টি কিউ পি সবগুলো মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। কেন, ত্রিভুজের সবগুলি অন্তঃস্থ কোণের সমষ্টি, ঠিক আছে, এই কারণে। এবার এই জায়গাতে আমরা অলরেডি আমাদের কাছে একটা জিনিস প্রমাণিত আছে এখানে কি, টি কিউ পি আর টি পি কিউ এই দুটা সমান, তাহলে আমরা এই দুটার জায়গাতে যে কোনো একটা লিখতে পারি। আমরা কি করছি, টি পি কিউটা লিখছি দুটার জায়গাতে, ঠিক আছে। এখানে কি লিখবো, কিউ প্লাস, এটা কিউ না এটা থিটা, ঠিক আছে, থিটা প্লাস টি পি কিউ প্লাস টি পি কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটাকে একটা কাজ করি, এটাকে ইকুয়েশন 1 দিয়ে এখানে লিখে দিই সমীকরণ 1 থেকে, ঠিক আছে। এতটুকু কোনো ডাউট আছে, সমীকরণ 1 থেকে এতটুকু ঠিক আছে। এবার যারা একটু এটা লিখবে তো ভিডিওটা একটু পজ করে লিখে নেবে, আমি উপরেগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। পরের লাইনটা কি হবে, দেখো এটার মধ্যে এই দুটা সেম, তার মানে কি হবে, থিটা প্লাস 2 টি পি কিউ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। আমাদের এখান থেকে আমাদের কি আসবে,
টি পি কিউ সাথে 2 আছে ইকুয়ালস টু কি হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখান থেকে টি পি কিউ সমান কি আসবে 180 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু হাফ, আদারওয়াইজ আমরা এটা কি লিখতে পারি, এটা টোটালটা ডিভাইডেড বাই 2, যেটাই লিখি, ঠিক আছে, কথা তো একই। কি আসবে এখানে টি পি কিউ সমান কি আসবে এখানে, যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই দুটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, ঠিক আছে। তো এটাকে ইকুয়েশন সমীকরণ নাম্বার 2 দিয়ে দাও, ঠিক আছে। তা আমাদের কাছে দুটো সমীকরণ আছে, কি আগের একটা ছিল টি পি কিউ সমান আমরা বলছিলাম কি টি কিউ পি, এটা ছিল সমীকরণ 1। দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে এটা, কোনটা টি পি কিউ সমান আমরা কি পেয়েছি 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে সমীকরণ 2, এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এতটুকু লেখা হয়েছে, তো যারা লিখবে অবশ্যই ভিডিওটা পজ করে লিখে নেবে। বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের লম্ব। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে ও পি কি ব্যাসার্ধ, তাহলে এই যে টি পি একটি কি স্পর্শক, তাহলে এটার পিটা কি স্পর্শ বিন্দু, তাহলে এখানে এটা কত ডিগ্রি হবে টোটালটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি ও পি টি, ঠিক আছে, ও পি টি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এটার কারণ কেন, ব্যাসার্ধ হচ্ছে কি ওপিটা, ওপি ব্যাসার্ধটা কি লম্ব হয় কার সাথে টিপি, ঠিক আছে, স্পর্শকের সাথে। এটা হচ্ছে উপপাদ্য 1 এর হিসাবে, ঠিক আছে। এবার এটার মধ্যে আমরা কি করতে পারি, ওপিটি কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কি কি দেখো, ওপি কিউ একটা আর কিউ পি টি একটা। তো ওপি কিউ প্লাস আর এটা কি কিউ পি টি, ওকে, ইকুয়ালস কত ডিগ্রি 90 ডিগ্রি। আমরা ইকুয়েশন 2 এর মধ্যে এটা কিউপিটি যেই কথা টিপি কিউ একই কথা, আমরা একই কোণের কথাই বলছি এখানে, তাহলে এটার জায়গাতে আমরা কি করতে পারি, এটাকে বসিয়ে দিতে পারি। তার আগে আমরা একটা কাজ করবো কি, এটাকে সাইড চেঞ্জ করে নিই, ওপি কিউ সমান 90 ডিগ্রি মাইনাস কিউপিটি, ঠিক আছে, ওপি কিউ সমান 90 ডিগ্রি মাইনাস, এটার মধ্যে আমরা এটা বসিয়ে দেবো কত 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, কোথায় কিভাবে বসিয়েছি 2 থেকে, ঠিক আছে, সমীকরণ 2 থেকে এতটুকু, ঠিক আছে। এটাকে যদি একটু সলভ করে নিই কি আসবে, ওপি কিউ সমান 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা বাই 2, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি থিটা বাই 2। এবার থিটার জায়গাতে আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু কি ধরেছিলাম পি টি কিউ কে তো ধরেছিলাম, তো এখানে জাস্ট বসিয়ে দেবো ওপি কিউ সমান কি হবে পি টি কিউ ডিভাইডেড বাই 2, আর এটাকে যদি সাইড চেঞ্জ করে নিই কি আসবে 2 ও পি কিউ ওপি কিউ সমান পি টি কিউ, ঠিক আছে। আর এটাকে আমরা লিখতে পারি কি পি টি কিউ সমান 2 ও পি কিউ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তো এটাই কি প্রমাণিত, ঠিক আছে, বোঝা গেছে এতটুকু। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে আমাদের বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে। তো দেখে নেবে, আশা করি বোঝাতে পেরেছি। তো যদি বোঝা না যায় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোন জায়গাতে প্রবলেম আছে, ঠিক আছে। ওকে, তো আমরা চলে যাই নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি নোট করা হয় অবশ্যই ভিডিওটা পজ করে নোট করে নেবে।